দেখাচ্ছেন কেন, কিসের জন্য? এই যে আগুন জ্বালিয়ে দিয়েছে কারা? টিএমসি কেন? জ্বালিয়ে দিয়ে আমাদের সাধারণ মানুষদের নামে দোষ দিচ্ছে, যে জ্বালিয়ে দিয়ে ওদের নামেই দোষ দিচ্ছে। আর বাইরে রাস্তায় ধুমকি দিচ্ছে, মুখের ভাষা দিচ্ছে, বলছে দেখে নেবো তোমাদেরকে দেখে নেবো। রাস্তাঘাটে যখন তখন যা ইচ্ছা তাই বলে বেড়াচ্ছে ওরা আমাদেরকে। আমরা সাধারণ মানুষ ঘের করে খাচ্ছি, তাও বলছে খাস জমি আছে বলে 50,000 টাকা আমাদের বাড়ির স্বামীদের থেকে চেয়ে নিচ্ছে। যখন তখন ঘুষ চাইছে, যখন তখন টাকা চাইছে, আমরা সাধারণ মানুষ কোথায় পাবো? আজকে তোমরা এখানে বিক্ষোভ দেখাচ্ছি, আমাদের ছেলে বাড়িতে আমাদের স্বামীদের নামে সবাদের নামে দোষ দিচ্ছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, তার জন্য এসেছি আমরা এখানে। টিএমসি অজিত মাইতি। আমার নামে ঘর এসেছিল, ঘর ছিল, আমাদের দেশে কয়েকজনের ঘর এসেছিল। কিছু কিছু লোককে ঘর দুয়ার ওরা দেয় না, ওর নাম কেটে দিয়েছে। বুঝতে পারছেন স্যার? গ্রামবাসীরাও তাদের দাবিতে শুক্রবার সকাল থেকে ফের উত্তপ্ত সন্দেশখালী। বেরমজুর এলাকায় লাঠি ঝাঁটা নিয়ে দলে দলে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করলেন স্থানীয় মহিলারা। দীর্ঘদিন কেটে গেলেও গ্রেপ্তার হননি তৃণমূল নেতা শেখ শাহজাহান, অথচ পুলিশে ধরপাকড়ের মুখে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার প্রতিবাদে ফের নতুন করে উত্তপ্ত হল সন্দেশখালীর বেরমজুর। গ্রামবাসীদের দাবি, পুলিশ বিনা কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ 20 জনকে আটক করে গাড়িতে তোলে। তার প্রতিবাদে পুলিশের ভ্যান আটকাতে রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় মহিলারা। বিক্ষোভে সামিল হন বিজেপির মহিলা প্রতিনিধি দল। পরে বিক্ষোভকারীদের টেনে হিচড়ে সরিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় পুলিশ। এই পরিস্থিতিতে সন্দেশখালীর 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় 144 ধারা জারি করা হয়েছে। ডিআইজি বারাসাতকে নিয়ে আসরে নামেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। গ্রামবাসীদেরকে সরাসরি জানিয়ে দেন, বিক্ষোভ দেখালে জমি ফেরতের প্রক্রিয়া চালানো সম্ভব নয়। জ্বর হলে ওষুধ দিতে হবে, আইন মানতে হবে, প্রশাসনকে সহযোগিতা করতে হবে। ক্ষুব্ধ গ্রামবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিজের ফোন থেকে জেলা শাসকের সঙ্গে গ্রামবাসীদের কথাও বলিয়ে দেবেন তিনি। আমাদের বলা এবং আমরা করব, দিদি মাসিমা আমরা করব। আগেও বলেছি, আগে 9 জন জমি ফেরত পেয়েছে। আপনি দেখেছেন? আমি ছবি দেখো, ছবিটা দেখো। হ্যাঁ স্যার, দেখেছি। দেখেছেন ছবি? এই যে সাংবাদিকরা দেখিয়েছেন ছবি, 9 জন তাদের পুরো হাতে নিয়ে জমি আমরা দান করিয়ে বিএলআরও 9 জন জমি পেয়েছে। যদি 9 জন পেয়ে থাকে, বাকিরাও পাবেন। প্রক্রিয়া সময় দিতে হবে। 144 ধারা জারি হচ্ছে। অনুরোধ করছি আমি, যে যার ঘরে যান। মিটিং মিছিল করে হঠাৎ লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়লেন, ছবি বেরোলো, এটা কোনো কথা নয়। সমাধান আমাদের করতে দিন। কার কেউ করবে না কিন্তু সমাধান আমরা যদি মনে করেন যে আমাদের প্রয়োজন নেই, আমাদের কথা শুনবেন না, আমার বলে দিচ্ছি, আমি 15 মিনিট সময় নেব। 15 মিনিটের মধ্যে আমরা পুলিশ নিয়ে চলে যাচ্ছি। আপনারা যদি পুলিশের নিয়মে চলে যাচ্ছেন, আপনারা মিছিল করুন। স্যার আপনাদের উপরে আমাদের আস্থা যদি থাকে, আস্থা যদি থাকে তাহলে অপেক্ষা করুন। ডিএম সাহেবের সাথে আপনাদের সামনে কথা বলিয়ে দিলাম স্পিকারে। লোক পাঠাচ্ছেন, আমরা আছি। ঘরে যান। 144 হয়েছে। যখন ক্যাম্প হবে আপনারা এক এক করে আসবেন, এসে জমা দেবেন ক্যাম্প। সিম্পল কথা আছে, ক্লিয়ার? কোনো কনফিউশন আছে কারণ? কোনো কিচ্ছু নেই। শুনুন, আগে পরে কবে কি হয়েছে, পুরনো সবকিছু অভিযোগ নিয়ে খতিয়ে দেখে প্রত্যেকটি অভিযোগের এনকোয়ারি হচ্ছে। আপনার কি মনে হয় এই 9 জনকে কি আমরা এমনি দিয়ে দিলাম? কেউ এসে বললো আমার জমি? 9 জন তাদের কাগজ দেখিয়েছে, যেগুলো আমরা এনকোয়ারি করেছি। বিএলআরও গেছেন, ল্যান্ড মার্কেট সার্ভে হয়েছে। তারপর তা দেখাচ্ছে হ্যাঁ এই লোকটাই সেই। এক নামে 4টে লোক থাকতে পারে, সেই লোক তার আধার কার্ড দেখে করে কালকে তাদেরকে লোকাল ওসি ছিল, বিএলআরও ছিল, বিডিও ছিলেন। টিভিতে আপনারা ছবি দেখেছেন, তাহলে কালকে আপনার ছবিও বেরোবে, কারণ আপনিও পাবেন। যা অন্যায় হয়েছে আমাদের সেটা হ্যান্ডেল করতে দিন।